আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা লাহা পড়ে কাপড়ের উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, যারা আজকের এই আমলটি শিখবেন, শুনবেন এবং সে মতে আমল করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে ধৈর্যের সহিত এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তখনই আপনার দ্বারা এই আমলটি করা সম্ভব হবে, আপনি এই আমলের দ্বারা উপকৃত হবেন। তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনাকে একটি কাপড় সংগ্রহ করতে হবে। যদি আমলটি করতে পারেন, আপনার শত্রু জ্যান্ত লাশ হয়ে থাকবে পৃথিবীতে, তাকে কবরস্থ করতে হবে না, জ্যান্ত লাশ হয়ে থাকবে। অর্থাৎ সে হাঁটবে, চলবে, খাইবে, সব কিছুই করবে, কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আপনারা সব দেখবেন, তারপরে বুঝতে পারবেন আমলটি কিভাবে করা হবে। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করার জন্য একটা কাপড় সংগ্রহ করবেন। একটা গামছা হোক, একটা লুঙ্গি হোক, অথবা যে কোনো একটি কাপড় হোক, একটা কাপড় সংগ্রহ করবেন। এরপর আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করবেন। আর ভালোভাবে ওযু এবং পবিত্রতা অর্জন করে আপনি এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন। তারপরে আপনাকে 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই একটা কাপড় নেবেন। কাপড়টা আপনার হাতে রেখে আপনি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা সূরাটি পাঠ করবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন সূরাতুল লাহাব পাঠ করা হয়ে গেছে, তখন আপনি যে কাপড়টা নিয়েছেন এটাকে একটা ঘিরা তুলবেন, ঘির তুলবেন। তুলে ঘিরটা যখন টাইট করবেন, সে মুহূর্তে একটি ফু দিবেন এরকম ভাবে। দ্বিতীয়বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পূর্বের মতো ওই কাপড়টার মধ্যে দ্বিতীয় আরো একটি গিট দিবেন, দিয়ে ফু দিবেন আর টাইট করবেন। এইরকম ভাবে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন 3 বার, আর 3টি ঘেরা তুলবেন কাপড়ের মধ্যে, আর 3টি ফু দিবেন।
সম্মানিত দর্শক, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কাপড়টির উপর 2টি ফু দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই কাপড় আপনি কি করবেন এবং এর মাধ্যমে শত্রু কিভাবে প্রতিহত হবে, শত্রুকে কিভাবে আপনি জ্যান্ত কবরস্থ করতে পারবেন। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই কিভাবে শত্রু প্রতিহত করবে। আপনি কখন আমলটি করতে চান? আপনার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আর সহ্য করতে পারতেছেন না, শত্রু মিশে আর ক্ষান্ত করছে না, আপনার উপর একটার পর একটা দুশ্মনী করতেছে, একটার পর একটা শত্রুমি করতেছে, একটার পর একটা জুলুম আপনার উপর করতেছে, আপনি কোনো অবস্থায় কোনো উপায়ান্তর পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে, কোরআন হাদিসের উপর বিশ্বাস রেখে ইয়াকিনের সহিত আমলটি এইরকমভাবে কমপ্লিট করবেন। এতে করে আপনার শত্রু এমন নিস্তেজ হবে যে, যেমন কাপড় যখন তার ডেট চলে গেলে, সে কাপড় পচে গলে গেলে ধরলেই ছিঁড়ে ছিঁড়ে পড়ে, আপনার শত্রু যে শক্তি ছিল, যে বল ছিল, যে পাওয়ার ছিল, এগুলো আস্তে 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 একবার নিস্তেজ হয়ে যাবে। সে জীবিত থেকে আপনাকে চোখে দেখবে, কিন্তু কিছু বলার শক্তি পাবে না, কখনোই বলার শক্তি পাবে না। জীবিত লাশ হয়ে থাকবে, জ্যান্ত লাশ যাকে বলা হয়, তেমন অবস্থায় থাকবে। এই কাপড় আপনি কোনো একটি কবরস্থানে পাশে গিয়ে আপনি মাটি গর্ত করে কবরস্থের মধ্যে কাপড়টা ঘিরে দিবেন, পুঁতে দিবেন, অথবা মাটির নিচে, যে কোনো মাটির নিচে আপনি এটাকে দাফন করে নেবেন। এমন একটি কাপড় আপনি পরে নেবেন, সুতি কাপড়ের মতো, যেটা অতি দ্রুত গতিতে মাটিয়ে গ্রাস করবে, মাটির সাথে মিশে যাবে অথবা পচে যাবে। যত দ্রুত এই কাপড়টা পচে যাবে, তত দ্রুত আপনার শত্রু আপনার ওপর থেকে আক্রমণের যে আক্রোশ, যে প্রতিহিংসার নজর, সেটা আস্তে আস্তে সরিয়ে নেবে। তো আজকের এই আমলটি কারা কারা করতে চান, অবশ্যই অনুমতি নিয়েই আমলটি করতে হবে, অনুমতি ছাড়া এই আমলটি করবেন না। কারণ আপনি হঠাৎ করে 19-20 হয়ে গেলে এই কাজটি করে আপনি একজনকে কষ্ট দিবেন, এই জন্য আপনাকে অনুমতি দেওয়া হবে না। আপনার সাথে আমার পরামর্শ থাকার পরে আমি আপনাকে অনুমতি দিব, তখন আপনি আমলটি করবেন। আর যারাই আমলটি করতে চাচ্ছেন, অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।